ডিয়ার ফ্রেন্ডস, নোবেল শান্তি পুরস্কার আর ডোনাল্ড ট্রাম্প এই শব্দ দুটি বেশ আলোচিত ছিল গত কয়েক মাস ধরে। এবং গতকাল নোবেল কমিটি তারা শান্তিতে নোবেল পুরস্কার যিনি পাবেন এবছর তার নাম ঘোষণা করেছে। এবং এই পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার একজন রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী। তার নাম মারিয়া করিনা মাচাদো। তিনি মূলত ভেনেজুয়েলার গণতন্ত্র নিয়ে কাজ করেন এবং গত 2024 সালের যে প্রেসিডেন্ট নির্বাচন সেখানে তিনি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, তবে শেষ সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এবং সর্বশেষ ওই নির্বাচনে তিনি অন্য যে বিরোধী দলীয় প্রার্থী ছিলেন তাকে সাপোর্ট করেছিলেন। এবং নিকোলাস মাদুরোর বিরুদ্ধে, আমরা সবাই জানি যে নিকোলাস মাদুরো 2013 সাল থেকে ভেনেজুয়েলার শাসক, এক প্রকার স্বৈরশাসক সে। এবং সেখানে কিন্তু গণতন্ত্রের চর্চা অনেকটা নেই বললেই চলে। সেখানে তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এই হিসেবে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টি এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে নয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়া। গত কয়েক মাস ধরে মার্কিন সরকার এবং তাদের কর্মকর্তারা এবং সারা বিশ্বে মার্কিন লবি যারা রয়েছে তারা এই ডোনাল্ড ট্রাম্পের শান্তি পুরস্কার নিয়ে আলোচনা করছিল। বেশ কিছু দেশ তার জন্য সুপারিশ করছিল, এর মধ্যে একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিল তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। তাদের সেনাপ্রধান আসিফ মুনির তিনি সুপারিশ করেছিলেন। ইসরায়েল তারা অনেকটা চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। ভারতের নরেন্দ্র মোদী একের পর এক পোস্ট করেছিল তার জন্য যে তিনি হচ্ছেন শান্তির অগ্রদূত। এরকমের সারা বিশ্ব থেকে কিন্তু অনেক তার পক্ষে প্রচার প্রচারণা চালানো হয়েছে। কিন্তু সর্বশেষ গতকাল যখন নোবেল পুরস্কার দেওয়া হলো তাকে হতাশ করা হয়েছে। নোবেল কমিটি একটা বলা যায় খুব সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে নোবেল পুরস্কার পাওয়া থেকে এক প্রকার বঞ্চিত করে রেখেছে। এবং একজন মহিলাকে দেওয়া হয়েছে এবং ওই মহিলা নাকি এরপরই ডোনাল্ড ট্রাম্পকে আবার ফোন করেছেন এবং সেগুলো আসতে শুরু করেছে খুব হাস্যকর। এবং পুতিনেরও মন্তব্য আসতে শুরু করেছে এবং পুতিন বলছে যে ডোনাল্ড ট্রাম্পেরই নাকি নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। তা বিষয় হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্টরা কি নোবেল পুরস্কার পায় না? হ্যাঁ, পায়। এর আগেও প্রায় 4জন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছে। তবে এখানে যে বিষয়টা, ওই সব প্রেসিডেন্টরা কিন্তু নোবেল পুরস্কারের জন্য এরকমের বেকুল ছিল না, যেমনটা ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে আমি বিশ্বের শান্তির জন্য কাজ করছি, আমি 8টা যুদ্ধ বন্ধ করেছি, আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত, আমাকে দেওয়া হবে না কেন, এসব বলতেই ছিলেন গত কয়েক মাস ধরে। সর্বশেষ দেখা গেল যে তাকে আসলে নোবেল দেওয়াই হলো না। এর কারণ হচ্ছে তার যে কার্যকলাপ সেটা কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার মতো নয়। তার যে একটা ডিপার্টমেন্ট, যেটা প্রতিরক্ষা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সে নাম রেখেছে ডিপার্টমেন্ট অফ ওয়ার। অর্থাৎ একদিকে যুদ্ধের কথা বলছে, গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে একের পর এক সামরিক রসদ পাঠিয়ে দিচ্ছে, এরপর তাকে কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে? একদিকে বাণিজ্য যুদ্ধ, ট্যারিফ এগুলো জারি রাখছে, আবার বলছে নোবেল পুরস্কার দিতে হবে শান্তিতে। তো এই কারণে হয়তো নোবেল কমিটি একটা কঠিন চ্যালেঞ্জ নিয়েছিল এবং শেষ পর্যন্ত নোবেল তাকে দেওয়া হয়নি। এবং এর জন্য যে তাদের সরকার, সুইডেনের যে সরকার, তারাও জানতো যে আসলে এর জন্য একটা প্রেশারে পড়তে পারে। গতকাল আমি দেখছিলাম যে ফার্স্ট পোস্টে তাদের একটা রিপোর্ট এসেছে এবং সেখানকার যারা বুদ্ধিজীবী তারা বলছে যে এর জন্য হয়তো নরওয়ের ওপরে ট্যারিফ লাগানো হতে পারে এবং তাদের জন্য একটা থ্রেট হয়ে উঠতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, সেটা পরবর্তীতে দেখা যাবে। আমি যেটা বলছিলাম যে এর আগেও কিন্তু মার্কিন প্রেসিডেন্টরা নোবেল পুরস্কার পেয়েছে। এখন পর্যন্ত 4জন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছে। এর মধ্যে 2জন ক্ষমতায় থাকাকালীন নোবেল পুরস্কার পেয়েছে এবং 2জন ক্ষমতা থেকে যাওয়ার পরে নোবেল পুরস্কার পেয়েছে। যেমন সর্বপ্রথম পেয়েছিলেন রুজভেল্ট, তার পুরো নাম থিওডর রুজভেল্ট। তিনি 1906 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি রাশিয়া এবং জাপানের মধ্যে একটা যুদ্ধ, সেটায় মধ্যস্থতা করেছে এবং যুদ্ধবিরতিতে সক্ষম হয়েছিলেন। এই কারণে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 2 নম্বরে দেওয়া হয়েছিল উড্রো উইলসনকে। উড্রো উইলসনকে আমরা সবাই জানি যে তিনি ফার্স্ট বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ওই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এবং এরপর যে লিগ অফ নেশনস হয়েছিল, যেটাকে আমরা বলি জাতিপুঞ্জ, সেটা গঠনের জন্য ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। ফলে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এরপর আরেকজন প্রেসিডেন্ট যিনি ক্ষমতা থেকে যাওয়ার পর তাকে অনেক বছর পরে নোবেল পুরস্কার দেওয়া হয়েছেন, তিনি হলেন জিমি কার্টার। জিমি কার্টার মূলত 1970-এর শেষ দিকে প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ রিচার্ড নিক্সনের পরে এসেছিলেন। 1978 সাল থেকে 1982 সাল পর্যন্ত ছিলেন। এরপর রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হয়েছিলেন
এবং তাকে 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক বিষয়ে কাজ করেছিলেন, বিশেষ করে আফ্রিকা অঞ্চলের জন্য। এজন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ যে ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন বারাক ওবামা। তাকে 2009 সালে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পরেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং এর মাধ্যমে দেখা যায় যে মার্কিন প্রেসিডেন্টরা কিন্তু নোবেল পুরস্কার পায়, তবে সেটা তাদের ইচ্ছেতে পায় না, অবশ্যই নোবেল কমিটি বিবেচনা করেই দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যেটা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নোবেল কমিটির উপর ভরসা রাখেননি, তিনি নিজেই ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং নিজেই বলেছেন যে আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, এবং তার বিভিন্ন লবির দ্বারা প্রচার চালানো হয়েছে। সেটা হোক পাকিস্তান, ইসরায়েল, ইন্ডিয়া, সবার কাছ থেকে কিন্তু একইভাবে প্রচার চালানো হয়েছে এবং সর্বশেষ তাকে হতাশ হতে হয়েছে। এই যে হতাশ হওয়ার পরে যে অপমানিত হওয়া, এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের জন্য খুবই অপমানজনক ছিল এই ঘটনা। কারণ একদিকে যখন মারিয়া কারিনা মাচাদো নোবেল পুরস্কার পেয়েছে, তার আলোচনার থেকেও এখন বেশি আলোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আসলে তাকে নোবেল কমিটি বঞ্চিত করেছে, তার একটা নোবেল প্রাপ্য ছিল, এটা অনেকে এখন মজা করে বলছে এবং নিজেই এক প্রকার মজা করছে। তাকে ওই নারী ফোন করেছে এবং তিনি বলছেন যে আপনার এটি প্রাপ্য ছিল, আপনার জন্যই আমি এটা গ্রহণ করছি, এরকমের ইত্যাদি ইত্যাদি বলছে। সুতরাং দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এক প্রকার জোকারই রয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে ওই ধরনের গুরুত্বপূর্ণ পদে বসে এই ধরনের কথা না বলাই উচিত ছিল। হয়তো তিনি যদি যুদ্ধবিরতি করাতে পারতেন, গাজায় করেছেন এখন, যদি সেটা আরও আগে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন করাতে পারতেন, এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যদি একটা সমাধান আনতে পারতেন, এইরকমের টেরিফ নিয়ে যদি কাজ না করতেন, হয়তো একটা ভালো কিছু হতে পারতো তার জন্য, হয়তো নোবেল পেয়েও যেতে পারতেন। তবে তিনি যা করেছেন আসলে এই কাজের জন্য তাকে নোবেল দেওয়া যায় না। থ্যাংক ইউ।